গুড নাইট ফ্রেন্ডস, সুমি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুটো রেসিপি তোমাদের দেখাবো। একটা হলো দই পটল। পটলটা মানে একটু বেশি ভাজা হয়ে গেছিলো, মা ভাজছিল, মার বাড়িতে এসেছি, বলছে রান্নাটা কর। আমি বললাম ঠিক আছে, তা সব কেটে নিয়েছি। এখানে সব মশলাগুলো রয়েছে। তো আর টক দই নিয়ে আসলাম, টক দই দিয়ে এখন দই পটল করব। আর হলো আরেকটা রেসিপি হলো গাঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছ করব। ঠিক আছে, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। প্রথমে একটু পটলটাকে ভেজে নিলাম, তারপরে এইটা একটু আমি মানে আমিষ টাইপেরই করেছি। এটাতে একটু রসুন বাটা, একটু আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি টক দই এনেছিলাম, টক দইটা জাস্ট ফ্যাটিয়ে নিয়েছিলাম। ওই টক দইটা তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ 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 জানিও। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby, yeah. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. We should breathe slow, 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 breathe slow. ফাইনালি আমার দই পটলটা রান্না হয়ে গেছে। দেখো দেখতে কত টেম্পটিং লাগছে। এবার আমি রান্না করব আলু পটল দিয়ে চিংড়ি। তার জন্য আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তারপরে জিরা, আদা, রসুনের মানে যেটা আমি ঘষেছিলাম ওটা দিয়ে দেবো। মানে কি বলে ওটাকে, রসুনের কুচি, আদা, জিরা দিয়ে, লঙ্কা, হলুদ, নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মানে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সিদ্ধ করা আলুটা আর কচুটা দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি আমি এবার কচু আর আলুটা মশলার মধ্যে মাখিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। না কষালে আলুর মধ্যে নুন, মিষ্টি, মানে কি বলবো, ঝাল, মিষ্টি, নুন এটা ভালো মতন ঢুকবে না, আর মশলাগুলো ভালো মতন ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। তাই ভালো করে কষিয়ে তারপরে আমি জল দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর দেখে জানিও, অবশ্যই জানিও। আর তোমরা রেসিপিটা ট্রাই করো আর জানিও কেমন লাগলো মানে ভিডিওটা, আর রান্নাটাও করে জানিও। স্পেশালি আমার মা আমার হাতের এই কচু আলু চিংড়িটা খুব ভালো খায়, ওই জন্য আমাকে বলে রান্না করতে। আমি একদিন পাঠিয়েছিলাম, তো বললো খুব ভালো হয়েছে। তো এটা আমার ফেভারিট রেসিপি। আমি পুরো প্রেগনেন্সিতে এই মানে কচুই খেয়েছি, বলতে গেলে শুধু কচুই খেয়েছি, দুধ খেয়েছি, কিন্তু আমার কচুটাই মানে ফেভারিট ছিল প্রেগনেন্সিতে। এই যে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি ফুটতে দিয়েছি, এটা এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু ফুটতে দেবো, তারপরে একটু গরম মশলা দিয়ে দেবো। ঘি দেবো না, কেননা এটা আমিষভাবে করা হচ্ছে, তো ওই জন্য ঘি দেবো না। নিরামিষ হলে আমি একটু ঘি অ্যাড করতাম। ঘি দিই না, ধনেপাতা থাকলে ভালো হতো, বাট ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না, তো ওটা স্কিপ করে গেছি। তো রান্নাটা তোমাদের কেমন লাগছে
আমাকে জানিও, আর দেখতে কেমন লাগছে ডিশটা একটু সেটা হচ্ছে জানিও। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো ফাইনালি আমার কচু আলু চিংড়িটা রান্না হয়ে গেছে। দেখছো কেমন কত সুন্দর লাগছে, আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল, জাস্ট ইয়াম্মি হয়েছিল খেতে। তো তোমরা কে কে খাবে চলে আসো, আর পারলে বাড়িতেও করে ঠোরে আমাকে একটু ডেকো প্লিজ প্লিজ প্লিজ, কিন্তু করলে অবশ্যই আমাকে ফোন করে ডেকো যে সুমি তাড়াতাড়ি চলে আয়, আমি এই রান্নাটা করেছি। আমার স্পেশালি খুব ভালো লাগে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব